জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। এরপরেই থাকবে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলেছে জামায়াতে ইসলামী নেতা। জানাবো পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, আবারও হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। অপরদিকে দেশকে বিরাজনীতিকরণের নতুন -2 ফর্মুলা সক্রিয়, অভিযোগ করলেন মির্জা আব্বাস। এদিকে যে যতটুকুই পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে বলেছেন নুরুল হক নূর। এবং সর্বশেষ জানাবো আবারও চোর সন্দেহে মব সৃষ্টি করে 3 কিশোরকে বেঁধে মারধর, ঘটনাস্থলে একজনের মৃত্যু। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, অন্তর্বর্তী সরকারের বিবৃতি। আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরা শাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এই ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতেও প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এসব কথা জানান। বাংলাদেশ টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে। আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন। তদুপরি বাংলাদেশের আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায় বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপরে ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে। বাংলাদেশের জনগণ প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা এমন একটি সময়ে সংবাদ মাধ্যমগুলিকে শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতাগুলি যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানাই। তার মন্তব্য, বক্তৃতা এবং তার যে কোনো উস্কানিমূলক বক্তব্য প্রচার, পূর্ণপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। এক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে। চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি বন্ধে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলেছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী 1 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, মানুষ একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মি দশায় মানুষ বন্দী হতে চায় না। এই দেশ থেকে চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। শুক্রবার সকালে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের উদ্যোগে আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কোরআন সুন্নাহর বিধান চালু করা যায় তবে মানুষের মুক্তি মিলবে, দেশে প্রতিষ্ঠিত হবে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, অধিকার আদায়ের আন্দোলনও চলবে। দেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা উপলব্ধি করছে। কিছু কিছু রাজনৈতিক দল তা বুঝতে চাইছে না। এর মানে হলো তারা পুরনো নীতি আদর্শ চালু রাখতে চায়। আমরা বিশ্বাস করি জনগণ সেই নীতি আদর্শকে প্রত্যাখ্যান করবে।
পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, আবারও হুঁশিয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের। সংখ্যানুপাতিক পদ্ধতি পিয়ার ছাড়া আসন্ন জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম। তিনি বলেন, দেশের প্রচলিত পদ্ধতির নির্বাচনে একদলীয় আধিপত্যের সৃষ্টি হয়। প্রচলিত নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে ইসলামী আন্দোলনের আমির বলেন, এদেশে বারবার দেখা গেছে দিনের ভোট রাতের বাক্সে ভরে দেওয়া হয়। নির্বাচনী এলাকায় পেশি শক্তি ও অর্থবিত্তের দাপটে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেতে ভয় পান। তার ভাষায়, এ ধরনের নির্বাচনের মাধ্যমে দেশে শান্তি আসে না, বরং খুন, গুম, চাঁদাবাজি আর অর্থ পাচার বেড়ে যায়। রেজাউল করিম বলেন, আমরা আর সেই কালো টাকার দৌরাত্ম্য, পেশি শক্তির গুন্ডাদের তাণ্ডব এবং দিনের ভোট রাতের বাক্সে ভরে দেওয়ার নির্বাচন চাই না। এতে দেশ আবার সন্তানহারা হবে, টাকা বিদেশে পাচার হবে, সর্বোচ্চ চাঁদাবাজি চলবে। এই ধরনের নির্বাচন আমরা চাই না, হতেও দেওয়া হবে না। দেশকে বিরাজনীতিকরণের নতুন -2 ফর্মুলা সক্রিয় অভিযোগ বিএনপি নেতা মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনা আবারও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আব্বাস বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক -2 ফর্মুলা চালু হয়েছে, যা 1-11 সময়কার -2 ফর্মুলার মতোই। আগেরবার সেটি এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আর এবার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন আকারে একই চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, এসব অপচেষ্টার অংশ হিসেবে একটি গোষ্ঠী সমন্বিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে খারাপ বা অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, এখনো প্রশাসনের ভেতরে আওয়ামীপন্থী ব্যক্তি এবং রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর একাংশ বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপিকে সরিয়ে দিতে পারলেই দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে। আব্বাস বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তারাই নিজেদের স্বার্থে নতুন করে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা করছে। 1-11-তে এটি একরূপে এসেছিল, তখন একটি সেনা সমর্থিত সরকার ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় ভিন্ন ধরনের -2 ফর্মুলা বিএনপি বিরুদ্ধে চালানো হচ্ছে। যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে বললেন নুরুল হক নূর। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে। তাই যতটা পাপ করেছেন জনগণের কাছে মাপ চেয়ে ভালো হয়ে যান। সাপের মতো ফনা তোলার চেষ্টা করবেন না, জনগণ তা ভেঙে দেবে। শুক্রবার 22 আগস্ট বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে গণ অধিকার পরিষদ যশোর জেলা শাখার এক গণসমাবেশে তিনি এই মন্তব্য করেন। আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, এমনটি যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে মন্তব্য করে তিনি বলেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা করেছেন তাদের একটা বার্তা দিতে চাই, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। তাই যারা ছোট অপরাধ করেছে তাদেরকে আমরা ক্ষমা করব। যারা লুটপাট, গুম, খুন, ভিন্নমত এবং বিরোধী রাজনীতির করার কারণে হামলা নির্যাতন করেছে, এইসব নেতাদের তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। আপনারা যদি ভেবে থাকেন আওয়ামী লীগ মরা লাশ হয়ে ফিরবে, আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ আর দেশে রাজনীতিতে ফিরতে পারবে না। আওয়ামী লীগ যদি ফিরতে পারে আরো একটি নরকে পরিণত করবে। কাজেই বিএনপি জামায়াতের মধ্যে বিভাজন থাকবে, ভিন্নমত থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, এখানে কেউ আওয়ামী লীগকে ছাড় দিবে না। নূর বলেন, মাঝে মধ্যে আপনারা পলাতক নেত্রী নেতাদের কথা মতো ফনা তুলে নিজেদের ঝামেলা ডেকে আনছেন, এটা ভুল করছেন। আপনারা যদি রাজনীতি করতে চান তাহলে অন্য দল করেন, বিএনপি, জামায়াত, গণ অধিকার, এনসিপি যে ভালো লাগে সেই দল করেন, কিন্তু গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগের রাজনীতি আর আমরা ফিরতে দেব না।
এবার চোর সন্দেহে মব সৃষ্টি করে ৩ কিশোরকে বেঁধে রেখে মারধর, ঘটনাস্থলে নিহত একজন। চট্টগ্রামের ফটিকছড়িতে ৩ কিশোরকে চোর সন্দেহে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার ২২ আগস্ট ভোরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেইঙ্গার সেতু এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মোহাম্মদ রিহান মহিন, বয়স ১৫। সে একই গ্রামের সাগর আলী তালুকদার বাড়ির মুদি দোকানি মোহাম্মদ লোকমানের ছেলে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ওই কিশোর ৩ বন্ধু সহ এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলেন। পরে তাদের পরিকল্পিতভাবে মব করে পেটানো হয়। এ ঘটনায় রিহানের ২ সমবয়সী বন্ধু মোহাম্মদ মানিক ও মোহাম্মদ রাহাত গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, গতকাল তারা চট্টগ্রাম নগরে বেড়াতে যায়। রাতে বাড়ি ফিরছিল। ৩টার দিকে বাড়ির কাছে এলে আগে থেকে অপেক্ষায় থাকা ৭ থেকে ৮ জন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া দেন। এরপর এই ৩ জন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয়। সেখান থেকে যুবকেরা ধরে এনে সেতুর ওপর আনে। পরে ৩ কিশোরকে রশি দিয়ে বেঁধে মব করে বেধড়ক মারধর করতে থাকে। এতে ঘটনাস্থলেই রিহানের মৃত্যু হয়। পরে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আর দুপুরে রিহানের লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। জানতে চাইলে এ বিষয়ে ফটিকছড়ি ওসি নূর আহমেদ বলেন, ওই ৩ কিশোর বেড়াতে গিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন। কেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। পরিবারকে মামলা করতে বলা হয়েছে। পুলিশ মূল হামলাকারীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে। তিনি আরো বলেন, একই গ্রামের যুবকেরা হামলা করা এটিকে গণপিটুনি বা চোর সন্দেহ মনে হচ্ছে না। তাদের মধ্যে হয়তো কোনো বিরোধ বা শত্রুতা থেকে এই ঘটনার সূত্রপাতও হতে পারে।